হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো যে থাইরয়েড গ্ল্যান্ড থেকে কোন কোন হরমোন সিক্রেট হয় আর তাদের ফাংশনস কী কী। ঠিক আছে, তো বেশি সময় নষ্ট না করে চলো ভিডিওটা শুরু করি। থাইরয়েড গ্ল্যান্ড থেকে মেনলি 3 ধরনের হরমোন সিক্রেট হয়। কী কী? থাইরক্সিন হরমোন, যাকে T4 হরমোনও বলা হয় বা টেট্রা আয়োডোথাইরোনিনও বলা হয়। আর হচ্ছে T3 হরমোন, যাকে বলা হয় ট্রাই আয়োডোথাইরোনিন। আর হচ্ছে থাইরোক্যালসিটোনিন হরমোন। এই 3 ধরনের হরমোন থাইরয়েড গ্ল্যান্ড থেকে সিক্রেট হয়। তার মধ্যে T4 অ্যান্ড T3 হরমোন সিক্রেট হয় হচ্ছে থাইরয়েড ফলিকিউলার সেলস থেকে, আর থাইরোক্যালসিটোনিন হরমোন সিক্রেট হয় হচ্ছে সি সেলস বা প্যারাফলিকিউলার সেলস থেকে। তো সি সেলস বা প্যারাফলিকুলার সেলস, থাইরয়েড ফলিকলস কি, সেগুলো আমি আমার আগের ভিডিওতে অলরেডি ডিসকাস করেছি, তো তোমরা চাইলে সেই ভিডিওটা দেখতে পারো। দেখো, থাইরয়েড গ্ল্যান্ড কিন্তু অনলি গ্ল্যান্ড দ্যাট সিক্রেট হরমোনস ইন লার্জ কোয়ান্টিটি, একমাত্র গ্ল্যান্ড যেখানে কিন্তু হরমোনটা অনেক বেশি পরিমাণে সিক্রেট হয়। ঠিক আছে, আর হচ্ছে T4 হরমোনস। T4 এই নামটা কেন হয়েছে T4? তার কারণ হচ্ছে এই হরমোনে 4 আয়োডিন অ্যাটমস থাকে, তাই এর নাম হয়েছে T4 হরমোন। আর T3 হরমোন কেন হয়েছে নাম? তার কারণ হচ্ছে দ্যাট কন্টেন 3 অ্যাটমস অফ আয়োডিন। ওকে, দেখো, T4 হরমোন কিন্তু আমাদের শরীরে অনেক বেশি তৈরি হয় দেন T3 হরমোন, বাট T3 হরমোন কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ আমাদের শরীরে। আর ম্যাক্সিমাম T4 হরমোন কিন্তু লিভার আর কিডনিতে কি হয়, T3-তে কনভার্ট হয়ে যায়। ওকে, T3 অনেক বেশি অ্যাক্টিভ থাকে আমাদের শরীরে, আর T4 অনেক বেশি তৈরি হয়। তাহলে T4 আর T3-র মধ্যে মেন ডিফারেন্স হচ্ছে T4 হরমোন অনেক বেশি তৈরি হয় দ্যান T3, বাট T4 হরমোন less active than T3 হরমোন। ওকে, সো T3 হরমোন is much more active than T4 হরমোন। এই যে থাইরয়েড গ্ল্যান্ড থেকে যে হরমোন সিক্রেট হবে, তো থাইরয়েড গ্ল্যান্ডকে কে স্টিমুলেট করে? দ্যাট ইজ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, যাকে থাইরোট্রপিনও বলা হয়। এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এটা সিক্রেট হয় হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ডের অ্যান্টেরিয়ার লোব থেকে। তো এই T4 অ্যান্ড T3 হরমোন এর কি কি ফাংশনস চলো জেনে নিই। আমাদের শরীরের BMR বা বেসাল মেটাবলিক রেটকে মেনটেন করতে হেল্প করে, প্রোটিন সিনথেসিসে হেল্প করে, মেন্টাল ডেভেলপমেন্টে হেল্প করে। দেখো, যাদের এই থাইরয়েড হরমোনের সমস্যা রয়েছে তাদের কিন্তু অনেক বেশি মুড সুইং হয়, হঠাৎ হঠাৎ করে রেগে যায় বা হঠাৎ হঠাৎ করে কান্না পায় বা অনেক বেশি স্ট্রেসফুল লাইফ যায়। তো এই ধরনের সমস্যা কিন্তু যাদের থাইরয়েড হরমোনের সমস্যা থাকে তাদের কিন্তু হয়। ইনক্রিজ হিট প্রোডাকশন অ্যান্ড মেনটেন বডি টেম্পারেচার, তো আমাদের শরীরে হিট জেনারেট করে বডি টেম্পারেচার মেনটেন করতেও সাহায্য করে। আর একটা ভীষণ ইম্পর্ট্যান্ট পয়েন্ট এইটা, এখান থেকে অনেক বেশি কোয়েশ্চেন আসে, শর্ট কোয়েশ্চেন, MCQ কোয়েশ্চেন আসে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসে। দেখো, মেটামরফোসিস অফ ট্যাডপোল ইনটু অ্যাডাল্ট ফ্রগ। তাহলে যেটা বলছিলাম, ট্যাডপোল থেকে যে অ্যাডাল্ট ফ্রগে কনভার্ট হবে সেটা কিন্তু থাইরয়েড হরমোন হেল্প করে। আর যদি ট্যাডপোল থেকে যদি আমরা থাইরয়েড গ্ল্যান্ডটাকে সরিয়ে দিই তাহলে কিন্তু এই অ্যাডাল্ট ফ্রগে আর কনভার্ট হবে না। ওকে, তো এটা একটা ভীষণ ইম্পর্ট্যান্ট পয়েন্ট, তো তোমরা এটা ভালো করে মনে রাখবে। আর এবার হচ্ছে থাইরোক্যালসিটোনিন। তো থাইরোক্যালসিটোনিন হরমোনের ফাংশন কি? আমাদের শরীরে যখন ক্যালসিয়াম লেভেলটা অনেক বেশি বেড়ে যায় তখন এই থাইরোক্যালসিটোনিন হরমোন ক্যালসিয়াম লেভেলটাকে আমাদের শরীরে কম করতে সাহায্য করে। ঠিক আছে, তো এই থাইরোক্যালসিটোনিন হরমোন তখনই সিক্রেট হয় যখন আমাদের শরীরে ক্যালসিয়াম লেভেলটা অনেক বেশি বেড়ে যায়। আর এই থাইরোক্যালসিটোনিন হরমোনকে ক্যালসিটোনিনও বলা হয়। ঠিক আছে,
তো এই ছিল ছোট্ট করে থাইরয়েড হরমোন কী কী আর তার ফাংশনস কী কী। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করতে কিন্তু ভুলো না।